অবশেষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের যোগ্য মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা গত বুধবার অর্থাৎ 1 জুলাই থেকে দেওয়া শুরু করেছে। তোমরা যারা এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাওনি তারা কবে পাবেন, কারা কারা এই টাকা পাবে না এবং তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বাতিল হয়েছে কিনা তা কিভাবে জানবেন, সম্পূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওতে। কাজে যদি তোমরা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 1 জুলাই অর্থাৎ গত বুধবার প্রায় 1,30,00,000 জন মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। নেতাজি ইন্দোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা জেলার একাধিক মহিলার হাতে তুলে দেওয়া হয়েছিল এই প্রকল্পের চেক। এবারে তাহলে আমরা চলে আসি অনুষ্ঠানের মূল পর্বে, অর্থাৎ কিনা এবারই হবে সেই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ কিনা অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই 3,000 টাকার মাসিক সুবিধা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো। অন্নপূর্ণা দ্বিতীয় কিস্তি অর্থাৎ জুন মাসের প্রাপ্য টাকা 1 জুলাই থেকে ঢুকতে শুরু করেছে মহিলাদের অ্যাকাউন্টে। যে মহিলারা আগে লক্ষ্মীর ভাণ্ডার যোজনার অধীনে 1,500 ও 1,700 টাকার সুবিধা পেয়েছিল তারা তো পেয়েছেন, নতুন করে আবেদনকারীরাও 3,000 টাকা করে পেয়েছেন। সুবিধাভোগী মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সরকারি তহবিল থেকে ফান্ড ট্রান্সফার করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের 25 থেকে 60 বছরের বয়সী মহিলারা উপকৃত হয়েছেন। এইবারে জেনে নিয়ে যাক এই টাকা কারা কারা পাবেন না। আয়কর দেন এমন মহিলারা এই সুবিধা পাবেন না। যেসব মহিলা কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করেন তারা এই সুবিধা পাবেন না। সরকারি পেনশনভোগী মহিলারাও এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। যেসব মহিলার নাম যোগ্যতার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তারা কোনো সুবিধা পাবেন না। কোনো মহিলা যদি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আপিল করে থাকেন তাহলে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রকল্পের টাকা মিলবে। তোমাদের যাদের যাদের টাকা বুধবার অর্থাৎ 1 জুলাই ঢুকেনি তারা কি করবেন? টাকা না ঢুকলে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে কিনা তা ব্যাংকে গিয়ে কনফার্ম করতে হবে। এক্ষেত্রে আবেদনটি রিজেক্ট হলে সংশোধনের জন্য অপেক্ষা করতে হবে। রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে স্ট্যাটাস সাবমিটেড দেখালে বুঝতে হবে আবেদন জমা হয়েছে কিন্তু ভেরিফিকেশান চলছে। অ্যাপ্রুভড বা প্রসেসড দেখালে বোঝা যাবে যে টাকা ঢুকবে কিছুদিনের মধ্যে। পরিবারের কেউ আয়কর এই প্রকল্পের সুবিধা পাবেন না, সেই কারণেও রিজেক্ট হতে পারে আবেদন। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কে সমস্যা থাকলে শেষ মুহূর্তে ডিবিটি ব্যর্থ হতে পারে। তাই আবেদনকারীদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা তা আগে যাচাই করে নেওয়া উচিত। সমস্যা থাকলে ব্যাংকে গিয়ে তা ঠিক করে নিতে হবে। যাচাই সম্পূর্ণ হওয়া আবেদনকারীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে 3,000 টাকা করে জমা করা হবে। তাই আবেদন করার পর নিয়মিত স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের পরবর্তী নির্দেশিকা অনুযায়ী ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি বলেছেন নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী? দপ্তরের মন্ত্রী মালতী রায় বলেছেন, যোগ্যতার মাপকাঠি পূরণ করলে অবশ্য টাকা পাবেন। যাদের সমস্ত নথিপত্র ঠিক রয়েছে, যারা সরকারি স্থায়ী চাকরি করেন না এবং ভোটার কার্ড রয়েছে তাদের বঞ্চিত করার প্রশ্ন ওঠে না। কোনো বৈধ নথিযুক্ত মা বোন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যারা এখনও আবেদন করেননি তাদের জন্য দপ্তরের মন্ত্রী জানিয়েছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনও খোলা রয়েছে এবং নতুন আবেদনকারীরা
চাইলে এই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য আবেদন নিশ্চিন্তে চালিয়ে যেতে পারেন। অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম রয়েছে কিনা তা কিভাবে চেক করবেন? চেক করার আগে প্রয়োজনীয় নথি যেমন আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বরটি সঙ্গে রাখুন। অফিসিয়াল ওয়েবসাইটে যান। প্রথমে সরকারি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যান। সেখানে সিটিজেন লগ ইন করে হোম পেজে সিটিজেন লগ ইন বা চেক স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করুন। তারপরে আপনার মোবাইল নম্বর দিন। আপনার রেজিস্টার্ড 10 সংখ্যার মোবাইল নম্বরটি টাইপ করুন। এরপর মোবাইলে আসা 4 বা 6 সংখ্যার ওটিপি নম্বরটি দিয়ে সাবমিট করুন। এর ঠিক পরে আপনার আধার নম্বর দিয়ে লগ ইন হওয়ার পর আপনার 12 সংখ্যার আধার নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার স্ক্রিনে নাম, আবেদনের নম্বর এবং স্ট্যাটাস দেখতে পারবেন। তো এই ছিল পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত রকম অফিসিয়াল আপডেট। তো আশা করছি তোমরা জেনে গেছো। যারা যারা এখনও এই প্রকল্পের 3000 টাকা পাওনি তারা কবে পাবেন, কারা কারা এই টাকা পাবে না, তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বাতিল হয়েছে কিনা তা কিভাবে জানবেন। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।